the name of the Savior in your hour of need. দুধ তারিকা কি পতাই না গান শুরু করছে নাচের গান জানেন না ও তাহলে আপনি নাচতে চান নাচাইতেও চাই That's great. So you want to dance with music, right? Huh? Wait a minute. আমি ইরাম আমার তো প্রতি রাতে একটা করে নাম হয় আর যেটা আপনার বাবা মা রেখেছিল বাবা মা রানীবালা বিউটিফুল প্রথম প্রথম সবাই এরকম বলে তোমাকে খুব বিউটিফুল লাগছে আমি আপনার নামের কথা বলছিলাম ও এই নাম কোনোদিন অবশ্য কাউরে বলি নাই আপনারই প্রথম বল কিন্তু আপনি কিন্তু স্মার্ট দেখতে সুন্দর কিন্তু ভালো নাচেন মানে আপনার জন্ম যদি এখানে না হয়ে স্পেন কিংবা ইটালিতে হতো তাহলে আপনি রাস্তায় হাঁটতেন না আপনার হাঁটা হতো র্যাম্পে ক্যাটওয়াক আপনি কথা কিন্তু খুব সুন্দর বলেন পেশা কি ব্যারিস্টার উকিল হ্যাঁ ওরকমই কিছু একটা ও আচ্ছা তা তো রাইতে এখানে আসার উদ্দেশ্য কি ইনসোমিনিয়া আপনার বান্ধবীর নাম বান্ধবী না বন্ধু ইনসোমিনিয়া মানে হচ্ছে আমার রাতে ঘুম আসছিল না তাই আমি এখানে তাহলে থেকে লাভ নাই জায়গা আচ্ছা চলুন আমি আপনাকে ড্রপ করে দেব আপনার সাথে থেকে তো আমার কোনো লাভ নাই ও বুঝতে পেরেছি তো আপনার পারিশ্রমিক কত 1000 টাকা 1000 টাকা ভালো টাকা পয়সা অ্যাডভান্স দিলেই ভালো নাহলে পরে ঝামেলা হয় চলেন কোথায় গাড়ির মধ্যে করলাম পুলিশের ভেজাল করবো না আপনি এমনি থাকুন আমি আপনার সঙ্গে কথা বলি আপনাকেও এই বিদেশি পড়াশোনা করা লোকজনকে একটাই প্রবলেম আপনার কামের থেকে কথা বেশি কেন আপনার আমার সঙ্গে কি কথা বলতে ভালো লাগছে না না কাম শেষ হয়ে গেলে বাড়িতে যাই ঘুমাইতাম না আপনার তাড়া থাকলে আপনি যেতে পারেন না না পয়সা নিছেন আপনার সময় নিয়েছেন আপনার
সময়ের দাম দিলেন? আচ্ছা, আমরা একটা কথা বুঝান, আপনারা এই বড় লোকের পোলা পাইন রাত জায়গা বইরা বইরা দুঃখ কেনেন রাস্তা থেকে, পেট বইরা ভাত খাইয়া ঘুমাইবেন, সকালবেলা উঠে অফিস যাইবেন, তা না রাত বইরা আমদার রাইতে আকাশে তারা গুনতে হইব কেন? আপনার কোনো কাম নাই? আপনি কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন রানীবালা। নামটা মনে আছে? এই বাড়ি কি আপনাদের? এত রাতে কি করতেছেন? আমরা এখানে কথা বলছি, আর আমাদের বাড়ি এই ঢাকাতেই। বনানী টু কন্ট্রোল, একটা গাড়ি পাঠান তো, দুটো লোক নিতে হবে। মানে? মানে খুব সহজ, থানায় গেলে বুঝতে পারবেন। আচ্ছা, আপনি আমাদের কোন আইনে থানায় নেবেন? এই আপনি কি আমার আইন শিখান না? রাত 2টা বাজে ব্যবসা নিয়ে আমি ঘুরতেছেন ব্রিজের উপরে, আবার আপনি আমার আইন শিখান? এই কোন আইন জানতেছেন আপনি? হ্যাঁ, ডিএমপি অর্ডিন্যান্স 74-100 এবং আপনার আমি তল্লাশি করতে পারি 51 ধারা, জানেন এটা? মিস্টার নাসির সাহেব, রাইট? হ্যাঁ। আমি ইরাম চৌধুরী, ব্যারিস্টার। আমার মা সেলিনা চৌধুরী, সেও ব্যারিস্টার। বাংলাদেশের সংবিধান অথবা পুলিশের ক্লজ কি আমার এখন মুখস্থ বলতে হবে? না স্যার, ওরকম কিছু না, কিন্তু এই রাতে ব্রিজের উপর যৌনকর্মী না নিয়ে অন্য কোথাও গেলে তো পারেন, বাসায় চলে যান স্যার। মানে আমাকে কি করতে হবে সেটা আপনি বলে দিবেন, তাই? না, ওরকম কিছু না স্যার, ডোন্ট মাইন্ড স্যার, ডোন্ট টেক আদার প্লিজ স্যার। প্লিজ প্লিজ। ঠিক আছে, ক্যারি অন স্যার, ক্যারি অন। সার্চ করবেন? না ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই থাকেন, আসতে হবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি তো অনেক হ্যাডো ভালো লোক। হ্যাঁ, আরে বিদেশি পুরো ব্যারিস্টারে আইন শিখাইতেছে 2 টাকার পুলিশ। মজা পাইছি কিন্তু। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি থাকেন কোথায়? ও মা, আপনি কেমন আমার বাড়ি যাবেন? না, মানে আর কতক্ষণ আপনি আমার সঙ্গে থাকতে পারবেন সেজন্য আর কি। আপনার সাথে সকাল পর্যন্ত থাকা যাবে। দ্যাটস গ্রেট। আচ্ছা, এই স্প্যানিশ ড্রেসটা কি আপনার নিজের পছন্দের কেনা? না, আমারে এক সাহেব দিছিল, তার বউয়ের ওয়াইফের। বিদেশ যাওয়ার সময় অনেক মাল সামানা লয়ে যেতে পারবে, কাপড় চোপড় ছিল কিছু, এখান থেকে আমার কয়েকটা দিচ্ছে। ও আচ্ছা, একটা জায়গায় আপনাকে খাওয়াতে নিয়ে যাব, মানে কোনো আপত্তি নেই তো? আপনার মানুষ ভালো। সব ওকে, গাড়িতে উঠুন। চটং চটং কথা কয় স্যার, আমার করে আইন শেখায়। আচ্ছা, কত কি বুঝা কেসটা করলি? একজন পতিতা, সে আবার করছে রেপ কেস। টাকার বিনিময়ে যৌনকর্ম করতে গিয়ে রেপ কেস? স্যার স্যার অতিরিক্ত কোনো জিনিসই ভালো না স্যার। স্যার অতিরিক্ত যৌনতায় মাথা নষ্ট হয়ে গেছে স্যার। সে একটা পতিতা স্যার, সে কেস করছে শহরের শ্রেষ্ঠ ব্যবসার বিরুদ্ধে। দেখেন স্যার, আপনারা আসামি ধরে লয়ে এসে এরকম গাল গপ্প করেন নাকি আসামি লকআপে ঢুকেন? স্যার সারা রাস্তায় ভাবে আইন শিখেছে স্যার। এই ওরে লকাপে ঢুকা, লকাপে ঢুকা। কেন? আমি কি করছি? আমার থানায় ধরে লয়েছেন কেন? মানহানির মামলা, সেই কৈফিয়ত কি তোরে দিতে হইব? আর যেই মেয়েটা রেপ হইলো তার আসামি কই? তার আসামি ধরেন না কেন আপনারা? আরে হাইকোর্ট থেকে জামিন লয়ে আসে, সেই কৈফিয়ত তোকে দেওয়ার জন্য এখানে নাই আমরা। ওই বাবু, স্যার লোকে তর্ক করছে কি? একটা মাথার মধ্যে দেওয়া উচিত, মাথার মধ্যে। হ,
আপনারা তো পারবেন। সরকার আপনাকে পোশাক দিছে, অস্ত্র দিছে, আপনারা যা মন চায় তাই করবেন। আরে এই সেরি তো বেশি কথা কয়। এই লকাবে ঢোকা, লকাবে ঢোকা। জি স্যার, রানীবালারে ধরে লই আইছি স্যার। জি স্যার, জি ওকে স্যার, ওকে। প্লিজ আমি বলছি আপনারা শুনুন। জাফর সাহেব হচ্ছেন একজন বড় মাপের ব্যবসায়ী। এই সমাজে তার মর্যাদা রয়েছে, সুনাম রয়েছে, ব্যবসায়িক সুনাম রয়েছে। নিশ্চয়ই তার অনেক প্রতিপক্ষ আছে, তারা তার বিরুদ্ধে চক্রান্ত করছে এবং এটা তাদেরই কাজ। নইলে একজন সামান্য প্রস্টিটিউট যে কিনা তার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করেছে। বিষয়টা কতখানি হাস্যকর এটা আপনারা একবার ভাবুন। একেবারেই সাজানো নাটক এটা। কিছুদিনের মধ্যে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আমরা মানহানির মামলা করেছি। হাইকোর্ট তার আগাম জামিনের ব্যবস্থা করেছে। আর কিছুদিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন বিষয়টা একটা সাজানো নাটক, আর কিছুই না। আপনাদের কাছে সমস্তটা পরিষ্কার হয়ে যাবে। দ্যাটস ইট। আমার তো সময় নেই। এই মামলা তো জামিনের কোনো ব্যবস্থা নেই। জাফর সাহেব কি প্রতিপক্ষ কাউকে সন্দেহ করছেন? আপা, পুলিশ রানীবালাকে কোন মামলায় আটক করেছে? শেষ আপনাদের কোয়েশ্চেন। আমি একটা কথা বলি, ভালো করে শুনুন। পুলিশের কাজ করছেন, মহামান্য আদালত সে তার মতো করে কাজ করে যাচ্ছে, আর আমরা আমাদের মতো করে কাজ করছি। আর পুলিশ প্রয়োজন মনে করেছে রানীবালাকে অ্যারেস্ট করতে হবে, করেছে, আর তো কিছু না। স্টোরিটা কি হবে দাদা? স্টোরি? আচ্ছা, একটা কাজ করো না তুমি। ঢাকা শহরে যানজট তো একটা মহা সমস্যা এখন, তাই না? এই যানজট নিয়ে একটা স্টোরি করে ফেলো। এই মনে করো এতগুলো টাকা কোত্থেকে আসে, কারা এই গাড়িগুলো কেনে, আর এই গাড়িগুলো নিয়ে আমাদের ড্রাইভারদের বক্তব্য কি, সাধারণ মানুষ এই নিয়ে কি বলে, এই নিয়ে একটা স্টোরি বানিয়ে ফেলো। হ্যাঁ, ঠিক আছে দাদা, গেলাম। রানীবালা মাথায় থাকলো। হ্যাঁ। নইলে একজন সামান্য প্রস্টিটিউট যে কিনা তার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করেছে। এটা যে কত হাস্যকর একটা মামলা এটা আপনারাই বুঝতে পারছেন। একবার চিন্তা করে দেখুন। হ্যাঁ, আমরা মানহানির মামলা করেছি। হাইকোর্ট জাফর সাহেবের আগাম জামিনের ব্যবস্থা করেছে। এটা যে কতখানি সাজানো নাটক আপনাদের কাছে কিছুদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আপা, পুলিশ রানীবালাকে কোন মামলায় আটক করেছে? দেখুন, পুলিশের কাজ করছে, এসব কি হচ্ছে বাবা? আদালত তাদের মতো কাজ করে যাচ্ছে। আর টিভিতে এসব কি দেখাচ্ছে? আসলে মিলি, আমি বাবার সাথে কথা বলছি। টিভিতে এসব কি দেখাচ্ছে বাবা? আমি তোমার সাথে কথা বলছি। তোর আন্টি তো বলতে চেষ্টা করলেন, তুই তো বলতে দিলি না। আমি তোমার মুখ থেকে শুনতে চাই, বলো। মিলি, তোমার বাবা একজন এই সোসাইটির বড় বিজনেসম্যান, তার অনেক সুনাম আছে, সুতরাং তার অনেক প্রতিপক্ষ আছে এবং তারা চায় তোমার বাবাকে এই সোসাইটিতে ছোট করতে। এটা তাদেরই কাজ। একটা প্রস্টিটিউট যে কিনা টাকার বিনিময়ে মানুষের সাথে রাত্রি যাপন করে, সে তোমার বাবার বিরুদ্ধে রেপ কেস দিয়েছে। আর তুমি বুঝতেই পারছো, সাংবাদিকরাও নিউজ পেয়ে গেছে তোমার বাবা এই সোসাইটির এমন একজন মানুষ যার যে কোনো নিউজ, সেটা ছোট বড় ভালো মন্দ যাই হোক, খুব তাড়াতাড়ি সোসাইটিতে ছড়িয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তোমাকে এত টেনশন করতে হবে না, আমরা তো দেখছি বিষয়টা। আমার মনে হয় খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। বাবা, আমার ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটিতে আমার বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, আমি কোথায় লুকিয়ে রাখবো সব লজ্জা? সব ঠিক হয়ে যাবে। আসলে তোমাদের জন্য আমার করুণা হচ্ছে, সেই মন।
তুমি না কিছু করো না। আচ্ছা, কি দরকার ছিল রাস্তা থেকে একটা মেয়েকে তুলে এনে? ছি। হ্যাঁ, বিষয়টা একটু বেশি ফ্যান্টাসি হয়ে গিয়েছিল। মদ খেয়ে হুঁশ থাকে না। সরি। আর কখনো যদি এভাবে মদ খেয়ে গাড়ি নিয়ে বের হয়েছে? সরি, প্লিজ এবার মতো সামলাও। ঠিক আছে, আমি দেখব। শুধু কোর্ট সামলালে চলবে না, মিলে কি একটু সামলাতে হবে। ঠিক আছে, দেখব। বলো তো বিষয়টা কোথায় ঘটেছিল? হোটেলে। জাফর? ওহ, ছাড়ো না বাবা। সারা পৃথিবী ঘুরে এসে এই পচা শামুকে পা কাটলে। আসলে এসব লেকচার একদম ভালো লাগছে না, প্লিজ। জাফর, আমি যাচ্ছি। একটু কোম্পানি দেবে না ফর ওয়ান পেক? থ্যাংক ইউ। ইরাম বাড়িতে আছে। আর শোনো, কালকে ওই মেয়েটাকে কোর্টে চালান দেবে। একটা লম্বা রিমান্ড চাপো, অসুবিধা হবে না, আমার জুনিয়ররা আছে, ওরা কাজটা সেরে নেবে। আর একটু কম করে খাও, মেয়েটাকে কোম্পানি দাও, ওর সাথে ডিনার করো। বাই। শোনো, এইখানে এত রাইতে মানুষ খাইতে আসে? আসে, খায়, আড্ডা দেয়। কেন, আপনি কখনো এখানে আসেননি? শুরু করুন। না মানে আমি বলতেছিলাম কি, এখানে সবাই আমরা দেখে মনে হয় খুব অবাক হইতেছে। চল খাবারটা নিয়ে আমরা গাড়িতে যাই, গাড়িতে বসে খাই। আর আপনার পরিচিত লোকজন দেখতে পারে, দেখলে আপনার মন্দ বলবো। হোয়াট ননসেন্স! মানে আপনি এসব কি যাতা বলছেন? মানে আপনি চোর না ডাকাত? হ্যাঁ, সবাই দেখছে। ওকে ওকে, লেট মি সলভ দিস প্রবলেম। হ্যালো, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ? শি ইজ মাই ফ্রেন্ড রানিবালা, and she is a prostitute. Yes, prostitute. আপনাদের সবার কিউরিয়াস দৃষ্টি মানে লুক তাকে খুব ইরিটেট করছে। So will you guys please help me out to make her comfortable? Please? Thank you. Please take your food. আশা করছি এখন আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আপনি কি বললেন সবাইরে? এখানে আমি প্রথমে সবার অ্যাটেনশন নিলাম যাতে আমার কথাটা শোনে। বললাম যে আপনি আমার বন্ধু, আপনার নাম রানিবালা, পেশায় একজন যৌনকর্মী। তারা যে কৌতূহল নিয়ে আপনার দিকে তাকাচ্ছে, ডিস্টার্ব করছে, প্রবলেম করছে, আপনাকে সহজভাবে এখানে খাবার খেতে এবং বসে আড্ডা দিতে সবাই আপনাকে সাহায্য করে। দ্যাটস ইট। আপনি কি পাগল? না, একদমই না। প্লিজ টেক ইউর ফুড, মানে খাবারটা খান প্লিজ। আপনি খাবেন না? আপনি খান। বিলটা তো আমার দেওয়ার কথা ছিল। আমি যদি ভুল না হই, এটা আপনার একদিনের মানে ইনকাম, রাইট? তাতে কি হয়েছে?
আপনি তো একটু আগে বললেন পতিতারও মানুষ, তাগর মেহমান থাকতে পারে না। দ্যাটস রাইট। আসি, ভালো থাকবে, শুভ সকাল। ওই তোর নাম কি? রানীবালা। হ্যাঁ, তো তোরে তো কোর্টে চালান করবো। তোর আত্মীয় স্বজন কেউ আছে, ছুটাইতে পারবো? ভাই, আমার একটু উপকার করবেন? পুলিশ কারো ভাই লাগে না, কি কাম কম? আমার এক বোন দিয়ে একজনের ফোন দেওয়া হইব, একটা ফোন। নাম্বার মুখস্থ আছে? আছে। টাকা লাগবে। টাকা নাই তো। টাকা ছাড়া এই জায়গায় কোনো কাজ হবে না, টাকা ছাড়া ফোনও পাওয়া যাবে না। আতায় দেখ চিপায় চাপায় কোথাও আছে টাকা, আছে। 100 টাকা। টাকা ঠিকই ভাই, হ্যাঁ পরে ভাই। কই মোবাইলটা দেন। নাম্বার কর। 01-772। আচ্ছা যা। 772 28 28 33 33 26। 2 আস্তে কথা বলি। লাইলি, লাইলি আমি জানি, লাইলি আমার থানায় ধরে লয়েছে, কালকের মধ্যে কোর্টে চালান করে দিব। তুই 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 দেখ আমার ওই ভ্যানিটি ব্যাগের মধ্যে, ওই সাইডের পকেটে ওর মধ্যে একটা কার্ড আছে, ওই কার্ডে তুই শুধু ওই নাম্বারে ফোন দিয়ে বলবি যে আমার থানায় ধরে লয়েছে, কালকের মধ্যে পুলিশে চালান করবো। এত কথা কি যাবে, কথা কর সুযোগ দিলে। এত নরস কেন, কি জায়গা? জাফর সাহেব এই সমাজের একজন বড় ব্যবসায়ী। এই সমাজে তার মর্যাদা রয়েছে, সুনাম রয়েছে, নিশ্চয়ই তার অনেক প্রতিপক্ষ আছে। তারা তার বিরুদ্ধে চক্রান্ত করছে এবং এটা তাদেরই কাজ। নইলে একজন সামান্য প্রস্টিটিউট যে কিনা তার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করেছে, এটা যে কত হাস্যকর একটা মামলা এটা আপনারাই বুঝতে পারছেন। একবার চিন্তা করে দেখুন। গুড মর্নিং। হ্যাঁ, তুমি কোথায় আছো? কোর্টে? তুই কবে প্র্যাকটিস শুরু করবি? কতদিন ধরে বলছি আমার সাথে প্র্যাকটিস কর, তা না ঘরে বসে থাকতে ভালো লাগছে না? ইংল্যান্ড থেকে ব্যারিস্টারেট ল করে কেউ ঘরে বসে থাকে? কেসটা কিন্তু অনেক ইন্টারেস্টিং ছিল, তুই চাইলে আমার সাথে জয়েন করতে পারিস। না মা, মানে ইস্যু ওয়াইজ আমি একদমই ইন্টারেস্ট ফিল করছি না, তো ওই বলবো। অ্যাজ ইউ উইশ। হ্যালো, ইরা, আমাকে এখন একটু বেরোতে হবে। প্লিজ মা। আরে ছেলেটা একেবারে বাবার মতো হয়েছে, পাগল একটা। গেটটা লাগাবে সে। ম্যাডাম আসসালামু আলাইকুম, আসবো? এসো। ম্যাডাম একটু
শোনো, 15 দিনের রিমান্ড চাইবে, ঠিক আছে? যাও। ঠিক আছে ম্যাডাম, 20 দিনও চাইতে পারি। এত বেশি কথা বলছো কেন? যা বলছি তাই করো, যাও। জি ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যালো। গুড মর্নিং। মর্নিং। এখনো ওঠোনি ঘুম থেকে? এই তো উঠবুটবু করছি। আচ্ছা, মেয়ের কি খবর? সব ঠিকঠাক? না, ওই রাতের মতোই অবস্থা। আচ্ছা, ওইদিকে কি খবর? আমার উপরে তোমার আস্থা নেই। সেটা হচ্ছে, তাহলে তুমি তোমার কাজ করো, এখন আমি রাখি। হ্যাঁ, বাই। কি? রানীবালার জামিন হয়ে গেছে? হ্যাঁ, রানীবালা জামিন হয়ে গেছে। আর ওই কোর্টে দাঁড়াইছে তো আপনার ছেলে ইরাম চৌধুরী। ইরাম? ইরাম? হ্যালো, আমি আসলে আপনার কথা শুনতে পারছি না। আপনি হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, সেটা শুনেছি, রানীবালার জামিন হয়েছে। কে কে ওর হয়ে কোর্টে দাঁড়িয়েছে? কোর্টে দাঁড়াইছে তো আপনার ছেলে ইরাম চৌধুরী। ইরাম? আপনি কথাটা ঠিক বুঝে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, বুঝাই বলতেছি। ওকে ওকে, ফাইন ফাইন, ঠিক আছে, আপনি রাখুন প্লিজ, আপনি ফোনটা রাখুন, আমি দেখছি, রাখুন। হ্যালো। হ্যালো ইরাম, তুই কোথায়? হ্যাঁ মা, আমি কোর্টে। আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, ওকে, বাই। আপনার বাসায় আপনার থাকাটা ঠিক হবে না। কেন? আপনি যার বিরুদ্ধে কেস করেছেন তার ক্ষমতা সম্পর্কে আপনার ধারণা আছে? সিনেমার মতো হয়ে গেল। ইরাম কেন এই কেসটা হাতে নিল? তাহলে কি ওর সাথেও? শি ইজ প্রিটি। জাফর, প্লিজ প্লিজ এই সময় আমার সাথে ইয়ার্কি করো না, ভালো লাগছে না। না, তাহলে আমাকে বোঝাও যে কি কারণে ওর সাথে পরিচয় হলো। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? দাদা, আমাকে একটু বলো, আমি একটু বুঝি। না না, তোমাকে বলা যাবে না, এটা আমাদের মা ছেলের বিষয়। মা এবং ছেলের বিষয়? তাহলে আমার কেসের বিষয় কি হবে? জাফর, সবে মাত্র জামিন হলো, দিল্লি বহুত দূর, আর তুমি
সেলিনা চৌধুরীকে ওদের ভুলে গেছে। আর কোর্টে তো আমি যাইনি, সেটা তুমি ভালো করে জানো, আমার জুনিয়ররা গিয়েছিল। ঠিক আছে, আমি এখন এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি যাচ্ছি, বাই। ও বাই দ্য ওয়ে, হোয়ার ইজ মিমি? সম্ভবত ওর রুমে আছে। ওকে, টেক কেয়ার। থ্যাংক ইউ। একটা সিঙ্গেল রুম লাগবে। তার এসএম ডবল রুম লাগবে সিঙ্গেল, একজন থাকবে। বুঝতে পারছি। সিঙ্গেল আর ডাবল তাতে কি যায় আসে? হ্যাঁ, আপনি বুঝতে পারেন না। I'm not gonna sex with her. She will stay alone. Understand? আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, এন্ডি করো, এন্ডি করো, এই এন্ডি করো। আপাতত আপনি এখানে থাকুন। বেটার আমি এখন যাব। আর ওরা রাতের খাবার আপনার রুমে দিয়ে যাবে। আর যদি কেউ আপনার সাথে দেখা করতে চায়, আপনি আমাকে প্রথমে কল করবেন। বুঝতে পারছেন তো? আপনাকে ধন্যবাদ। আপনি যা বলতে চাচ্ছেন সেটা আমার জানা। সো প্লিজ ডোন্ট। সি ইউ। টেক কেয়ার। দরজাটা আটকে দেন। বলো। তুমি রানীবালার কেসটা হাতে নিয়েছো? হ্যাঁ। কেন জানতে পারি? কারণ শি ইজ মাই ফ্রেন্ড। একটা প্রস্টিটিউট তোমার ফ্রেন্ড? একটা প্রস্টিটিউট, সেও একজন মানুষ। ইরাম, আমি তোমার সাথে কথা বলছি। মা, তুমি আমার সঙ্গে কথা বলছো। ইরাম, তোমার কি হয়েছে? আমি তোমাকে চিনতে পারছি। আমিও তো তোমাকে চিনতে পারছি না। যখন প্রফেশনাল এবং পার্সোনাল কারণে তোমার মনুষ্যত্ব লোপ পায়, তখন আমার নিজের মাকে আমার চিনতে খুব কষ্ট হয়। ওকে ফাইন, তুমি ঠিক নেই। তোমার সাথে আমি আজকে কথা বলবো না, কাল সকালে কথা বলবো। মা, আমি একদম ঠিক আছি। আমরা এই বিষয় নিয়ে এখনই কথা বলবো, রাইট নাও। তুমি জিদ করছো। তুমি রাগ করছো। আমি আমার প্রফেশনাল স্কিল আমার বন্ধুর বিপদের সময় কাজে লাগানোর চেষ্টা করছি। সিম্পল ইজ দ্যাট। এগেইনস্ট ইওর মম? কোর্টে সেলিনা চৌধুরী শুধুমাত্র একজন লয়ার। কি বললি তুই? বললাম বাড়িতে তুমি আমার মা, আর কোর্টে একজন লয়ার। জাস্ট
ফাইন মা, লয়ার। দাদা আপনি তো আমাকে পাত্তাই দিলেন না, কেসটা কিন্তু জমে গেছে দাদা। কোন কেসটা? ওই যে রানীবালা। ও যেমন যেমন সেলিনা চৌধুরীর ছেলে নিজেই রানীবালার হয়ে তার মায়ের বিরুদ্ধে কোর্টে দাঁড়াবে, আর এদিকে ইরাম চৌধুরী অলরেডি রানীবালাকে জামিন করে ফেলেছেন। তাই নাকি? হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। আসলে দাদা কেসটার মধ্যে দাদা একটা মশলা আছে, মশলা একটু নাড়াচাড়া দিলেই গন্ধ বেরোয় আসবে দাদা। আমি দাদা কেসটা শুরু করে দিয়েছি দাদা। যা হ্যাঁ। আমি কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, তুমি না ভবিষ্যতে একজন বড় সাংবাদিক হবে। কোথায় হাত দিলে ঠিক নিউজটা পাওয়া যায় এইটা তুমি শিখে গেছো। আচ্ছা একটা কাজ করলে ভালো হয় না, সন্ধ্যায় দুজনে একটু এরামে বসি, একটু টুকটুক করে খেলাম, আর এই গল্পটা নিয়ে আলোচনা করলাম কিভাবে স্টোরিটা একটু বানানো যায়। হ্যাঁ ঠিক আছে দাদা। আর তুমি দেখো এখন কোনো নিউজ পাওয়া যায় কিনা, তথ্য খুঁজে দেখো। ঠিক আছে দাদা, সন্ধ্যায় দেখা হচ্ছে দাদা। হ্যাঁ হ্যাঁ। তুমি উইদাউট পারমিশন আমার রুমে কি করছো? গুড মর্নিং, ব্রেকফাস্ট টি ফর ইউ। Hey, what do you think of yourself? তুমি আমার বিয়ে করা বউ? হতে চাই। Hey! What the chain my phone? Ma! ইরাম চৌধুরীকে কোর্টে অভিষেক করানোর জন্য কি এই নাটক সাজানো হয়েছে? ম্যাডাম মাছের প্রতিপক্ষ হয়ে মিডিয়ার নজর কাটতে যাচ্ছেন ম্যাডাম। ব্যবসায়ী জাফর সাহেবের সাথে আপনার ব্যক্তিগত কোনো সম্পর্ক আছে নাকি? আচ্ছা রানীবালার সাথে ইরামের কি সম্পর্ক? জাফর সাহেব যদি কোনো অন্যায় না করে থাকে সে কেন মিডিয়ার সামনে আসছে? কাম অন প্লিজ, আমি বলছি। ইরাম আমার ছেলে, বাড়িতে, কোর্টে সে একজন লয়ার, আর ছোটবেলা থেকে ওকে নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমি তাকে দিয়েছি। রানীবালা একজন যৌনকর্মী। ইরামের হয়তো ইচ্ছে ওর প্রথম প্রফেশনাল কাজ শুরু করবে সমাজে সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে। ওর এই জন্যই ইন্টারেস্ট ওকে নিয়ে কাজ করার, ওর কেস নিয়ে লড়ার, সেজন্য কোর্টে সে আমার প্রতিপক্ষ। আর একটা কথা আমি বলে রাখি, নাটক সিনেমার কথা বলছি, সেটা আমাদের কাজ না। নাটক সিনেমা বানানোর কাজ হচ্ছে আপনাদের, আমাদের কাজ হচ্ছে সমাজের প্রতিটি মানুষকে আইনের সুবিধা দেয়া। আর একটা কথা আমি আপনাদেরকে বলে রাখছি, আপনারা বলছেন, অনেক কোশ্চেন করছেন, বাজে কোশ্চেন করছেন। জাফর সাহেব হচ্ছে আমার ক্লায়েন্ট, ঠিক আছে? ক্লিয়ার? আপনারা তার সাথে সম্পর্ক নিয়ে যেসব কোশ্চেন করেছেন, ভবিষ্যতে কোনোদিন কোনো ভদ্র মহিলা বা ভদ্রলোককে এ ধরনের কোশ্চেন করে বিব্রত করবেন না। তারপর তারপর আর কি, মামাদের সংসারেও বেশি দিন জায়গা হয় না। আমার ঢাকা শহরে পাঠিয়ে দিল এক বাসায় কাম করতে। এই শহরে কেমন এক সাথে যা হয় আমার সাথেও তাই হয়েছে। তারপর একটা মহিলার পরামর্শে যে বাসায় কাম করতাম ওইখান থেকে পলাইলাম। ভাবছিলাম বেহেশতে যাবো, গেলাম দুচোকে। তারপরে যে আপনার সামনে বসে আছে। আপনি কি জানেন যে আপনার আসামির আইনজীবী কে? না। আমার মা। কি করেন আপনি এটা? আপনি পাগল নাকি? আমার জন্য আপনি আপনার মায়ের শত্রু হলেন? আপনি আমার বন্ধু, আপনার সাথে অন্যায় হয়েছে। আমি শুধু এতটুকু বুঝি,
একজন লয়ারের কাজ হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। দ্যাটস ইট। তাহলে কি বাবা সত্যি মেয়েটাকে রেপ করেছে? প্লিজ ব্যারিস্টার ম্যাডাম যদি হেল্প করে। আর আমার মনে হচ্ছে রানীবালা ইরাম সাহেবের শেল্টারেই আছে। আপনি কতি পারবেন কি কন স্যার? সরি, আমি পারছি না আসলে। আপনারা আপনাদের সোর্স নেটওয়ার্ক এগুলো ইউজ করেন। তাহলে তো বুঝতে পারছেন অফিসার যে আপনাদেরকে কি করতে হবে আপনাদের সোর্স দিয়ে। জি স্যার, তাহলে আসি স্যার। আসসালামু আলাইকুম। ওকে স্যার। তোমার ছেলে ইরামের সঙ্গে তোমার এই বিষয় নিয়ে আলোচনা হয়নি? তুমি আনিসকে চিনতে না? তোমারই তো বন্ধু ছিল। ইরাম একেবারে আনিসের মতো হয়েছে। ইরাম যে কথাটা বলে এর বাইরেও কিচ্ছু বুঝতে চায় না। সুতরাং ওর সাথে কোনো কথা বলে আমার লাভ নেই। তাহলে তো তোমাদের এই বিষয়টা নিয়ে মিডিয়াতে ভীষণ গসিপ হবে। তোমার ওই বাজে গসিপের চেয়ে তো খুব একটা বেশি হবে না। ইনফরমেশন একটা ঠিক আছে, ইনফরমাল মানে কোনো জায়গা স্যার একটা কোশ্চেন ছিল স্যার, আপনি কি রানীবালার কোনো কারণে ক্লায়েন্ট ছিলেন? আপনি কি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই কেসটা লড়ছেন নাকি এটা পাবলিসিটি স্ট্যান্ড? তাহলে তো আমরা বলতেই পারি যে আপনি একজন পতিতাকে সম্বল করে আপনার ক্যারিয়ারের চমক বাড়াচ্ছেন। ইয়েস স্যার। আচ্ছা, রানীবালা কি আপনার পারিশ্রমিক দিতে পারছে নাকি? বলুন বলুন স্যার, বলুন স্যার, বলুন 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 স্যার, বলুন বলুন। আর রানীবালা কি আপনার পারিশ্রমিক দিতে পারছে নাকি? এই স্যার, আপনি সাংবাদিক, আপনি কিন্তু আপনি উত্তেজিত হয়ে গেছেন। Just get lost. Get lost, get lost. আপনি কি মনে করেন? What's wrong with you? গৃহবধূ কি আসছেন নাকি যাচ্ছেন? আসছিও না, যাচ্ছিও না, দাঁড়িয়ে আছি। ও মাই গড, তুমি দেখি হেয়ালিপনা করাও শিখে গেছো। হোয়াটস দ্য পয়েন্ট? উদ্দেশ্যটা কি? কেন করছো এসব? গৃহবধূ দেখি এখন শাশুড়ি হয়ে গেছে, প্রশ্ন করাও শুরু করে দিয়েছে। হ্যাঁ ইরাম, হেয়ালিপনা কিন্তু এখন তুমি করছো। ওকে, আমরা ছোটবেলার বন্ধু, আমাদের বাবা মারও তো ছোটবেলার বন্ধু, আর তাদের সমাজে একটা মান সম্মান আছে, আর আমাদেরও উচিত তাদের মান সম্মানটা বাঁচিয়ে রাখা, ঠিক না? ডোন্ট ইউ থিঙ্ক যে সমাজে একজন বন্ধুর মান সম্মান রক্ষার থেকে ন্যায় প্রতিষ্ঠা করাটা অনেক ইম্পর্টেন্ট? হ্যাঁ, বুঝো না? তুমি আসলে বুঝতে পারবে না, এটা বোঝার জন্য তোমাকে আবার স্কুলে ভর্তি হতে হবে। সো বেটার গো অ্যান্ড ফাইন্ড ইয়োর ওন হোল। তোমার নাম রানীবালা? জি, আমি রানীবালা।
রেপ কেস করেছে। রেপ কেস কি বোঝো? আমার মা। আসসালামু আলাইকুম। জি বুঝি। আপনি বিকৃত মানুষ জানেন? মানে? মানে হইল আসলে আমরা সবাই তো মানুষ। এর মধ্যে কিছু কিছু মানুষ আছে যাদেরকে আপনি পশু বললেও ভুল হবে না। এই মানুষগুলা যখন পশু হয়ে যায় তখন একজন পতিতাও রেপ হইতে পারে। আপনি তো একজন মেয়ে মানুষ, আপনার তো বোঝার কথা। শাট আপ স্টুপিড। আমাকে বোধ শেখাতে এসেছো না? আপনি হাত তুলে দেন। ইউ ডোন্ট নিড, মানে আপনার কোনো লয়ার দরকার নেই, আপনি একাই যথেষ্ট। চলুন। জাফর, সবেমাত্র শুনানি শুরু হলো, আমরা এখনো অনেক ভালো অবস্থায় আছি। আচ্ছা, তোমার কি কোনো আইডিয়া নেই একটা রেপ কেস প্রুফ করতে কত সাক্ষী প্রমাণ দরকার হয়? না না, আসলে তোমার কোনো আইডিয়া নেই। ঠিক আছে ঠিক আছে, এখন রাখো, আমি পরে কথা বলছি। রাখো প্লিজ। কি ব্যাপার, হর্ন দাও তো, সময় নেই তো। উফ, এত সময় যদি রাস্তাতে চলে যায়, চলবে কি করে দেশ? কিচ্ছু হবে না। খালাম্মায় আমার উপর রাগ করছে দেখে আপনার মন খারাপ না? এইরকম হইব জানলে আমি আপনার ফোন দিতাম না। মা ছেলের মধ্যে আমি কোনো গ্যাঞ্জাম লাগাইতে চাই না। দেখুন রানী, আপনার এই ওভার কনসিয়াসনেস না আমাকে খুব পেন দিচ্ছে। মানে এত প্রশ্ন করছেন না, খুব মানে পেন লাগে। আমি একটা বিষয় নিয়ে খুব পেন, কারণ আমাদের আরেকজন মানে আপনার মতো ভিকটিম দরকার। কেন? আমি সাক্ষী দিলে হবে না? আমি বললে হবে না? না, তা হবে, কিন্তু হবে না, কারণ আইন একটা নির্দিষ্ট প্রসিজিওরের মধ্যে দিয়ে যায়। মানে আপনার আইনের নিয়ম কানুন পুরোপুরি না হলে একজন অপরাধী শাস্তি পাবে না? এই আইন বানাইছেন আপনারা? দেখুন রানী, আইন তো আবেগ দিয়ে চলা না, লজিক। আইনটা পুরোপুরি করতে হলে কিছু যুক্তি দরকার। Yes, I think I got it. আপনি হোটেলে চলে যান। হ্যাঁ, আর শুনুন, আপনি যাওয়ার পর মনে আছে তো আমি কি বলেছি? কোনো প্রবলেম হলে আগে আপনি আমাকে ফোন দিন। হ্যাঁ, হঠাৎ আমার সাথে তোমার ডিনার করতে ইচ্ছে হলো? ও, তুমি না চাইলে আমি বাসায় চলে যেতে পারি। তোমার কি মনে হচ্ছে আমি চাচ্ছি না? ঠিক আছে, চলো। প্লিজ গেট ইন।
আমি তো ভয় পেয়ে গেছিলাম এত রাতে। উনি কে? উনি আম্বিয়া বেগম, একসময় জাফর সাহেবের বাসায় কাজ করতেন, আমাদের কেসের অন্যতম সাক্ষী। ওনাকে আপনার সঙ্গে একটু রাখতে হবে। ভিতরে আসেন। আমি তাহলে আসি। আপনাদের কিছু লাগবে? যেটা লাগবে সেটা তো আর এখন দিতে পারবেন না। না পারলেও তো শুনতে সমস্যা নেই। মুক্তি আর একটা নিরাপদ জীবন। এখন পারছি না, কিন্তু পারবো হয়তো। শুভরাত্রি। কি ব্যাপার মা, তুমি এখন ঘুমাওনি? তুমি এত রাতে বাইরে কেন? একটা কাজ ছিল। কি কাজ? নিশ্চয়ই প্রস্টিটিউট মেয়েটার কাছ থেকে এসেছো। হ্যাঁ মা, ঠিকই ধরেছো। আসলে খুব জটিল একটা বিষয় সলভ করে আসলাম। এত রাতে কোর্ট খোলা থাকে না। আমি তো জানি কোর্ট দিনের বেলায় খোলা থাকে। আসলে তোমার ক্লায়েন্টের একটা পুরনো কীর্তি উদ্ঘাটন করতে করতে সময় লেগে গেল। তাদের বাড়ির পুরনো কাজের মহিলাকে খুঁজে পাওয়া গেছে। And she also read by your client. তাকে যদি কোর্টে তোলা হয় তাহলে কোনোভাবেই তুমি তোমার ক্লায়েন্টের শাস্তি মাফ করতে পারবে না, ঠেকাতে পারবে না। এই জন্য আসলে এত রাত হয়ে গেল। হিরাম, তুমি কোথাও ভুল করছো। মা, অনেক অনেক ভুল বহুদিন ধরে তোমরা আইনের ফাঁক দিয়ে সঠিক বানিয়েছো। এখন সময় এসেছে সঠিক আর ভুল শুধরে দেওয়ার। গুড নাইট। তুমি বারে শুধু আমার সাথে ডিনার করলেই চলবে? ব্রেকফাস্ট করবে না? এখন মিলি, ডিনারটা একটা প্রয়োজনে ছিল, আর সেই প্রয়োজনের কারণটা এখন আমি তোমাকে বলতেই পারি। But tell me first, what do you think? Your father is guilty or not? No, I mean, obviously not. Obviously he is. Yes? তুমি যে কাজের লোকটা সন্ধান দিয়েছিলে না, she was also raped by your father. What? Yes. Undoubtedly. তুমি ইচ্ছে করলে জিজ্ঞেস করতে পারো। And Millie, one more thing. I don't like you at all. যদি বারবার আমাকে নক করো না, it irritates. খুবই বিরক্তিকর। Okay? So better you don't waste your time. You are sick, mentally sick. অসুস্থ তুমি। What about your father? So go and make her সুস্থ first. Okay? তাহলে তোমার মতো যারা নারী আছে না, তারা কখনোই রেপ্ট হবে না। And thanks for the coffee. তখন মিলি ছোট আসছিল। মিলির মা অনেক আগেই মরা যায়। আমার জাফর সাহেবের বাড়িতে কাম দেয় আমার এক বই নেই।
কিছুদিন কাম করার পরে এক রাতে জাফর সাহেব মদ খেয়ে আমার রুমের ভিতরে ঢুকে। তারপরের দিন আমি পলাইতে গেছিলাম, আমার ঘরের ভিতরে আটকায় রাখছে, আমার যাইতে দেয় নাই। 3 মাস পর আমি ওই বাড়ির থেকে পলাইছি। আচ্ছা, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনি ওই বাড়িতে কাম করতেন? হ আছে, আমার সাথে মিলির আর সাহেবের অনেকগুলো ছবি আছে, সেগুলো ওই সাহেবরে দিছি। জাফর সাহেব এবার তার যোগ্য শাস্তিটা পাইব। ও সবকিছু শুনে ফেলেছেন অলরেডি? আচ্ছা, আমি আবার স্বাধীনভাবে আগের মতো কাজ করতে পারবো তো? কোন কাজের কথা বলছেন? সেটা করে এত বছর ভাত খাইছি। ওকে, আগে কেসটা সলভ হোক, তারপর পরেরটা পরে দেখা যাবে। ওকে, আমি এখন রাখছি, দুপুরে দেখা হবে। How dare he? How dare he? সে প্রমাণ করে ছাড়বে তুমি একটা খারাপ লোক। কিন্তু কেন? কিন্তু কেন? আমার বাবা এতটা খারাপ কেন? কেন হবে আমার বাবা এতটা খারাপ? এখন আমি কিভাবে বাঁচবো? তুমি একটা প্রস্টিটিউটের কাছে। হাউ বাবা, হাউ? Why? এখন আমি সমাজে কিভাবে মুখ দেখাবো? এখন আমি ইউনিভার্সিটিতে কিভাবে যাবো? সে তোমার জন্য আমাকে এত ইনসাল্ট করছে, ছাড়ো আমাকে। এখন আমি কি করবো বাবা? আমার বাবা ছিল, তুমি কিভাবে এতটা খারাপ হলো? তুমি বলো, তুমি কিভাবে এতটা খারাপ হলো? এখন আমি কি করবো? আমি কোথায় যাবো? এখন কি করবো? সেলিনা, আই সেলিনা, আসছি। একটু দিকে আসো তো। কি হয়েছে? ওদের ফ্রেন্ড হয়ে গেছে। শুয়ে দিচ্ছি, ছাড়ো। মিলি, 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 মিলি। ডক্টর কেমন দেখলেন? চিন্তার কিছু নেই, ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেওয়া আছে, এখনো ঘুমাবে। তবে খেয়াল রাখবেন ঘুম থেকে ওঠার পরে যেন উত্তেজিত না হয়। আচ্ছা, ওকে হসপিটালাইজড করতে হবে না? হ্যাঁ, না সেরকম কিছু না, উত্তেজনার বসে প্রেশারটা একটু ফ্ল্যাকচুয়েট করেছে, এই আর কি। আমি ড্রাইভারের কাছে ওষুধগুলো পাঠিয়ে দিচ্ছি। প্লিজ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলুন। বস, আমরা রানীবালা আর আপনার কাজের মেরে তুলে নিয়েছি। বাহ, ভেরি গুড। ও ভাই, ভাই এই যে ভাই, এদিকে আসেন, এদিকে আসেন। আচ্ছা ভাই, আপনি কি গেস্ট নিয়ে আইছেন আমাদের হোটেলে? কি? আরে এরা তো খারাপ মেয়ে ছেলে, কিছুক্ষণ আগে রেড দিছে পুলিশ, এই দুইজনে ধরে নিয়ে গেছে। কখন কখন কোন থানায় কোন থানায়? এই তো একটু আগে নিয়ে গেছে। আগে বলবেন না? এই যে ভাই, এই যে শুনেন শুনেন, আমাদের বিলটা ক্লিয়ার করে দেন। টেক দিস। এনে ধর। Cheers.
এখন এটা কিরকম শান্তি শান্তি লাগছে। তোমার ছেলে তো আমাকে প্রায় জেলখানায় ঢুকিয়ে দিয়েছিল। আসামি আর সাক্ষী তাদেরকে কোথায় রেখেছো? চিন্তা করো না, তাদেরকে অলরেডি হাওয়া করে দেওয়া হয়েছে। সাফর, ইরাম ঠিকই সব বুঝতে পারবে। ভুলে যাবে। আর তুমি ওই কোর্টের দিকটা সামনে নেবে। চিয়ার্স। আপনি ভুল করছেন ইরাম সাহেব, আজকে থানায় কোনো মহিলা আসামি গ্রেপ্তার হয়নি। বাট ট্রাস্ট মি, ওরা বলছে পুলিশ ধরে নিয়ে এসেছে। কে বলছে? হোটেলের ম্যানেজার। কোন হোটেল? হোটেল গ্রিন প্যালেস। এই হোটেল ফোন লাগা তো। জি স্যার। কথা বলেন। হ্যালো, আমি ধানমন্ডি থানা থেকে বলছি। জি স্যার, আসসালামু আলাইকুম। এটা কি হোটেল গ্রিন প্যালেস? জি স্যার। আজকে কি কোনো পুলিশ আপনাদের হোটেলে রেড করেছে? না তো স্যার। হ্যাঁ, আর রানীবালা নামে কোনো মহিলা বর্ডার গত কয়েকদিন আপনাদের হোটেলে ছিল? না। নিন, কথা বলুন। হ্যালো, হ্যাঁ ম্যানেজার সাহেব, আমি ইরাম বলছি, মানে একটু আগে যে আপনার বিল দিয়ে আসলাম। জি স্যার, আপনার কাছে কি কোনো রসিদ আছে? হোয়াট? মানে আপনার কাছে কি কোনো প্রমাণ, কোনো কাগজপত্র কিছু আছে? প্রমাণ? কি কথা বলুন? কথার প্রয়োজন। থ্যাংকস ফর ইউর কোঅপারেশন। মা, এটা তোমার জন্য। ফুল কেন? বিজয়ী শুভেচ্ছা। হিরাম, আমি তোমার কথা বুঝতে পারছি না। স্কুল কলেজে কি থিয়েটার করতে? যথেষ্ট বেয়াদবি হয়েছে, যা বলার পরিষ্কার করে বলো। কেসের আসামি এবং সাক্ষীকে গুন্ডা দিয়ে গায়েব করে দেওয়ার জন্য ধন্যবাদ। কৌশল যুদ্ধের একটা অংশ, তাই না? কিন্তু আমার সাথে আইনের যুদ্ধে তুমি কৌশলী হবে পরাজয়ের ভয়ে, এটা আমি কখনো ভাবতে পারিনি। এনাফ, গুড এনাফ, অনেক বলেছ। সত্যি আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। বুঝতে না পারলে শুনে যাও। মা, পৃথিবীটা ততদিন সুন্দর ছিল যতদিন মানুষ সভ্য হয়ে ওঠে। তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে সভ্যতা সুন্দর পৃথিবীর অন্তরায়। সভ্য মানুষগুলো যখন পোশাকের আড়ালে অসভ্য জানোয়ার হয়ে যায় না, ঠিক তখন থেকে পৃথিবীটা অসুন্দর হতে থাকে। সুন্দরের জন্য আমার লড়াই চলবে মা, আর তোমাদের জন্য আমার হাজারো করুণা।
বাবা, তুমি কি এখন আমার কথা বুঝতে পারবে? Sure. So, just a little bit. ঠিক আছে, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। নো, ডোন্ট ট্রাই টু টাচ মি। আমাকে আটকানোর চেষ্টা করলে আমি সুইসাইড করব। ড্রাইভারকে বলো আমি যেখানে যেতে চাই সেখানে যেন আমাকে নামিয়ে দেওয়া হয়। আর আজকের পর থেকে আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। আমি যেখানে থাকবো সেটা জানারও চেষ্টা করবে না। আর তোমার পাপের ফল তুমি অচিরেই পাবে। I